তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তার আগে আসলাম একটু মোহনায় মাছ কিনতে। তো এখানে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে হাঁসগুলো বড় বড় যে ইলিশগুলো, ওগুলো এখানকার লোকাল, দীঘার নয়। দীঘার ইলিশের বলছে আঁশ একদম ছোট ছোট, তেল বেরোয় প্রচুর। তো সেরকম ইলিশই খুঁজবো। বাবা কোথায় গেল? হ্যাঁ, কি মাছ? কে কে যাবে? তোমরা মাছ দেখবে না তোমরা? হ্যাঁ, মাছ দেখো কেমন দাম দর করছি, কি করছি। বাবা কি একে একে চলে গেল নাকি মাছ খেতে? লবস্টার, ছোট ছোট হয়েছে লবস্টার। এই যে লবস্টার মরে গেছে। বড় লবস্টার দেখ, বড় লবস্টার। এই সময় তো প্রচুর ইলিশ পাওয়া যায়, কিন্তু সেরকম ইলিশ তো আমি কিছু দেখছি না। লোকাল ইলিশটা দেখতে পেলে কোথাও? এই একজনের কাছে সাইজের ছোট হলে এই মাছটা ভালো পছন্দ। বাকি যেগুলো আছে সব মনে হচ্ছে যে সেই বোম্বাই ইলিশ, সাইজ অনেক বড়, দেখতে অনেক সুন্দর। আর আঁশগুলো সেই বড় বড়, গাড়ি পাতলা নয়, সরু। এখানে পেলে? ওইখানটাতে দেখলাম যে দীঘার ইলিশ। এদিকে গিয়েছিলে? না, ওই দিকে আসো, দেখে আছে। এবার তো সেরকম মাছ আমদানি নেই। হ্যাঁ, সেরকম মাছ তো নাই, কারণ ভাবছিলাম। না, মাছ তপসি কিছুই দেখতে পাচ্ছি না। না, তপসি এখানে থাকে না। থাকে না। সাইজ আছে কিন্তু জুত নেই। অক্টোপাসটা কিন্তু মোটা আছে। দাদা, দীঘা লোকাল মাছ আছে নাকি? লোকাল রয়েছে কই? এই পরপর 3টে লোকাল দীঘার মাছ। এটা কাঁচা, এটা আছে 1000 টাকা কিলো, এটা 1400 টাকা কিলো, এটা 1600 টাকা কিলো, এটা আছে 1450 টাকা, 1.5 কিলো নেই। এটা 900 গ্রাম সাইজ কিলো নেই। 900 গ্রাম কত কিলো? 1600 টাকা। তো হবে তো আমাদের এখান থেকে বেশি দাম। হ্যাঁ, এটা দীঘা। আর এই অক্টোপাস কত আপনার? অক্টোপাস বড় আছে, এটা 500 টাকা। 600 টাকা নিয়ে এটা 500 টাকা হবে। এক একটা থিকনেস কি এক একটা ঠ্যাঙের, আর অন্যান্য জায়গায় একটা অক্টোপাস মোটামুটি। না, অক্টোপাসটার কোয়ালিটি ঠিক আছে, কিন্তু ইলিশ একদম ফার্স্ট কোয়ালিটি মাছ ধরেন, তাহলে বুঝতে পারবেন না কেন এটা 1600 টাকা দাম। একটু গন্ধটা শুধু 1.5 কিলো সাইজ, এটা 1.5 কিলো সাইজ, 1450 টাকা নেবো লাস্ট। বলি কত দাদা বলে? এই দেখছি দাদা, এগুলো কত কি সাইজ হবে? এটা আছে, এটা 1 কিলো 100-200। এটা কি বোম্বে ইলিশ নাকি? না, দীঘা লোকাল। ওটা আছে 1150। এটা দীঘা লোকাল। মাছের কালারটা তো চকচক করে, ধার অনেক মোটা হয়। আর আঁশ নাকি ছোট ছোট আঁশ বলছে? মুখ তো ছোট ছোট দেখতে পাচ্ছ না, মুখ ছোট ছোট, আর ছোট ছোট, আর মোটা। ছোট হবে, আর ছোট ছোট হবে। বাইরের ইলিশ হবে, মাছ বড় বড় হবে, মুখটা কালো হবে। আমার কি জায়গা ছিল কি রাখবো সকাল সকাল? দেখো তো এটা বার করো তো। কোন এটা? এটা কি দীঘা লোকাল? আসে জ্যান্ত টাটকা কাঁচা ইলিশ দেখে যান, জ্যান্ত টাটকা কাঁচা ইলিশ।
বৌনি বেলায় দাম কম ওটাও কি দেখার ইলিশ? পানি দেবে 1150 আর এটা? এটা 1300 মাছ আগে যেরকম লোকে যখন সেরকম মাছ দেখতে পাচ্ছি না। আগের বার এসে যা মাছ দেখেছিলাম তার শিখু নেই এবার। এই ছোট মাছটা কি মাছ আছে? এরপরে আসবে না ট্যাংরা কি করে আসবে ট্যাংরা ছিপে ধরা কাল রাত্রে ছিপে ধরে এইখান থেকে ছিপে ধরি ট্যাংরা। দাদাকে পেলাম, এই দাদাও দেখায় থাকে। তো ওই দাদা ভাড়া চলে যাবে এখন, তো দাদাকে নিয়ে যাচ্ছি। কোনটা যে দেখার লোকাল মাছ সেটা বুঝতে পারছি না। দেখি দাদা কি বলে। দাদা এখানে থাকে। দাদা আসল দীঘার ইলিশ বার করে দেবে আসুন। দীঘার লোকাল এখানে শুট কি দেখো কত রকমের আছে। দাদা ওখানে যাও, আমি আসছে। হ্যাঁ, ট্র্যাডি স্বাদ, ট্র্যাডি স্বাদ। ফেসবুকে আছে, ইউটিউবে আছে। এটা ইয়ে মাছ না, ওই আমোদি শুটকি না? এটা কি মাছ দাদা? ও পার্সে। এখানে ভালো কোনটা সব থেকে? লোটে না? না, লোটেটা তো এটা সব জায়গায় পাওয়া যায়, কমন ব্যাপার। ইলিশে শুটকি নাকি? ও ভেটকি। দেখার ইলিশ আমারও মনে হচ্ছে শিওর। সাইজটা একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ ছোট হয়ে যায়। তো আমার কাছে মাছ নিয়ে গেলে এই মাছ। দাদা তুমি যে হাতে মাছটা নিয়েছো 1300 ওই মাছটা সেরা মাছ, ওই হাতের মাছটা। এই মাছ কাটবেন তারপরে দেখছি। হ্যাঁ, এটা ভালো, এটা নাও। এই মাছটা গোল হবে না? এটা নাও। এটা আজ কিছু না, এগুলো ট্রলিং এর মাছ। এগুলো ভালো, এগুলো আজ জালে যখন টাইট হয়ে বসে যায় না, ছাড়াতে গিয়ে আঁশ উঠে যায়, আর কিছু না। একদম লাল টুকটুকে কান। পুরো লাল হয়ে আছে, চোখ দেখো একদম সাদা। যেটা করবে সেটাই লাল কার্ড। বলেন 1350 করে নয়, এই দুটো দিয়ে দাও। 1400 টাকা। না, ছোট সাইজ নেবো। কিলো 830 একদম ফ্রেশ। চলো আর এটা দাও দাদা, এটা দাও, একটা রোস্টটা দাও। কম দামের রিলিজ আছে, অনেক বড় বড় সাইজ, কিন্তু ওগুলো দেখার নয়। এখানে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে লোকাল, তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ওরা এটাই দেখালো যে এটা লোকাল ইলিশ, মানে ওরা বুঝতে পারে দেখলে। তো আমি ওই জন্য লোকাল ইলিশ নিলাম। এরা বলছে এমনি 1.5 কিলো সাইজ বা 2 কিলো সাইজ ইলিশের যে টেস্ট, দীঘার যদি লোকাল ইলিশ 1 কিলো সাইজ হয় তাহলে ওর থেকে অনেক বেশি টেস্ট হবে। 1400 টাকা রাখবো। 1400 টাকা কেজি এটা? 1400 টাকা কিলো। মারা কোথায় ভেজে যাবে তো, সমুদ্রের পাড়ে চলে গেল নাকি না? সেই তো আমার তো ওইটাই চিন্তা। এমনি ওরকম লোক তাড়াহুড়া করে কোথাও ঢুকতে পারবে না তো। বিরাট বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো মাছ তো নিলাম, প্রচুর দাম। একটা পম্পেট নিলাম, ওই 1700 টাকা কেজি। চাঁদা পম্পেট না কি পম্পেট বলে, একটা ওজন 1.5 কিলো করে, 2200 টাকা কেজি বলছিল। একটু দাম দর করলে মোটামুটি তাও একটু কমাবে দামটা। বাবরে বিশাল জল বেড়েছে তো এদিকে। জল আরো বাড়বে। আজকে কালকে পূর্ণিমা ছিল না, হ্যাঁ, আজকে ধরা কটাল আছে, জল বাড়বে আরো। পূর্ণিমাতে কি জল বাড়ে নাকি? পূর্ণিমাতে জল বাড়ে, আর অমাবস্যা হলে আবার একটু জল কমে যায়। কালকে জল অনেক বেড়ে গিয়েছিল, এখানে জল চলে আসছে আর কিছু করবে না। এই বোল্ডারটা ঢুকে যাচ্ছে।
তো আমি ভাবছিলাম ওইদিকে যাবো, কিন্তু ওইদিকে যা ভিড়, বিশাল ভিড়, আর জল প্রচুর বেড়েছে। জল আস্তে আস্তে বেড়ে গেলে ওখান থেকে তুমি পালিয়ে আর আসতে সবচেয়ে বড় পারবে। বড় বৃষ্টিটা এসে মাটি করে দিল, পুরো প্যাচ প্যাচে হয়ে যায়, কাদা চারিদিকে। আমি বেরিয়ে যাবো ভাবছি, কারণ অনেক দূরের রাস্তা, অনেক বেজেও গেল মাছ কিনতে কিনতে। নাহলে এই যে যদি যাই গাড়ির ভিতরে বসে থাকতে খুব অসুবিধা হবে। বেশি মাছ নিয়ে নেই, মাত্র 2 রকমের মাছ নিলাম এবার। মানে সেরকম ভ্যারাইটিস নাই মাছ, আগে যতটা মাছ ছিল। হয়তো মনে হয় এখানে 7-8 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই কারণে হতে পারে। কোন ইলিশটা নিলে বাবা? এটা না ওইটা নিয়েছি বাবা। এটা ইলিশটা দেখে আমার খুব পছন্দ হলো, মানে ইলিশটা আমার নিজেরও মনে হলো যে মাছটা খুব ভালো হবে। আমার মাছ কেনার অভিজ্ঞতাতে আমি যেটুকু বুঝলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, মাছটা খুব ভালো মাছ হবে। এটা লোকাল তো দাদা? হ্যাঁ লোকাল মানে দীঘার ইলিশ। এই যে এই মাছটাও খুব ভালো মাছ হবে। এই যে মাছটা আছে না, এই মাছটা খুব ভালো মাছ হবে। ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ। তো বাবার আবার 2টো ইলিশ পছন্দ হয়ে গেছে। দীঘার ইলিশ নিয়েছি, কিন্তু বাবার আরও 2টো পছন্দ হয়েছে, তো এই 2টো নিল বাবা। এবার অন্য কোথাও ইলিশ নেই নাই, 4টে ইলিশ নেওয়া হয়েছে, সবকটাই দীঘার লোকাল। তো একটা লোকাল ইলিশ খেতে কেমন লাগে? 100% ভালো খেতে হবে। আর মাছটা শক্ত আছে। এই ভাইও বলছে তো ভালো। মাছটা শক্তও আছে। ভাই বলছে যে কাকা মাছ চিনে গিয়েছে, লোকাল মাছ বেশ খুঁজে খুঁজে বার করে দিচ্ছে বাবা। এগুলো দীঘার মাছ। আর ইলিশটা একটু নুনতে হবে তেলে হয়। হিসেব করবেন। বরফ কত টাকা নাও বাটে? এটাই 20 টাকা। আগে 15 টাকা না করছিল যে? এটা 2017-তে ছিল। না না, আমি প্রত্যেক বছরে সেই তো বললাম 2017 থেকে পাল্টে গেছে। এটা স্পিড আছে না, ওটা অক্টোপাস। এটা অক্টোবর। আর এটা ছোটো ট্যাংরা, এটা প্যাকেটে থাকলে। এটা শীতে ধরা মাছ। শীতে ধরা। ভালো খেতে না ট্যাংরাটা? খালি কথা বলবেন আর কিছু না। এ বাচ্চা কার ঘরে কাঁদছে দেখো। হ্যাঁ। দেখো গা। দেখো না। মাছের দাম জানি না নিল, এই প্যাকিং করাতে আমার খুব গায়ে লাগলো, বিশাল গায়ে লাগলো। 900 টাকা নিল প্যাকিং করাতে। ভাবুন, মানে কেউ যদি এখানে মাছ শখে কিনতে আসে ঠিক আছে, যে না একবার দেখলাম বা ঘুরলাম, দীঘার ইলিশ দেখে আসছি, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু কেউ যদি ভাবে যে না এখানে আমি একটু কম দামে পাবো, সেরকম কোনো ব্যাপার নেই। দাম গোমা ছোট ছোট ইলিশ 1400 টাকা কেজি, না? না মাছ 4টা নিয়েছি ও ইলিশ মাছ একদম। না খেয়ে যদি ভালো হয় তাহলে ঠিক আছে। ওরাও বুঝতে পেরেছে যে কাকু মাছ চেনে, দোকানদাররা বুঝতে পেরেছে যে কাকু মাছ চেনে। এই ছেলেটা বলছে না কাকু আপনার নলেজ আছে। বলছে তুমি লোকাল মাছ কি করে চিনে যাচ্ছে? আর সবচেয়ে বড় ব্যাপার, লোকাল ইলিশের দাম 1 টাকা কমাচ্ছে না। হ্যাঁ, এমনি ইলিশগুলো কম দামে দিয়ে দিচ্ছে, মোটামুটি দাম দর করলে কমাচ্ছে। যেগুলো লোকাল দীঘার ইলিশ, ওগুলোতে 1 টাকা দাম কমাচ্ছে না ওরা, কারণ এই মাছগুলো ওঠেই কম, খুব বেশি মাছ ওঠে না। দীঘার ইলিশ বলছে বিশাল টেস্ট, পদ্মার ইলিশের মতো না, বলছে সেকেন্ড দীঘার ইলিশ। আবার আসবো, বালি ঘাটবো, স্নান করবো। কি সুন্দর দাঁড়িয়েছিলাম আমরা, আর বৃষ্টিটা এসে সব বরবাদ করে দিল। এখানে কিন্তু মাছ পাওয়া যেত আগে, খুব সুন্দর সুন্দর। এখানে একবার এসেছিলাম তো আমরা, মাছ নিয়ে গেলাম। আমরা এখন বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গিয়েছি।
বর্ধমান ডিস্ট্রিক্ট পার করে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকবো, আর বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে গেলেই আমাদের বাড়ি। নদীর ব্রিজ পেরোলেই আমাদের বাড়ি, ইলামবাজার। দেখছো না ডাম্পার কত বড়? সোনা বেবি বলো, সোনা বেবি বলো, সোনা বেবি বলো, আদর করো আমাকে। ওই দেখ বুলেট। আর তুমি বললো সন্দীপ কাকা আমার জীবন, আর এখন কাকা যখন সঙ্গে সঙ্গে মারতিছ। সকালে বেরোচ্ছি আমরা, যে বাড়ি এসে নামলাম কটা বাজে বাবা? সকাল উঠেছি আমরা কটায়? 5টার সময় উঠেছি। বেশি দেরি হলো না, সে যাওয়ার সময় ভালো গেছিলাম, যাওয়ার দিনে। টাইমই লাগলো না, আর আসার সময় কত টাইম লাগলো? তখন কলকাতা হয়ে গেলাম না, আর এটা দুর্গাপুর হয়ে আছে। তোরা মাছ কিনতে আমরা একদিন ঘুরতে গেলাম, আবার অনেক বৃষ্টি বাবারে। রান্না বান্না করছো না কিছু? করেছি তো, আমার বাবা তাতে রান্ধি নাই, খালি আলু সিদ্ধ দিয়ে আছে বাবা। বাবা তো দেখ বেশি মাছ নেই, মাছের যা দাম ওইখানে বলছে। দীঘার ইলিশ এনেছি, লোকাল ইলিশ সমুদ্রের একদম দিদার। হ্যাঁ, ওটা তো বিয়েতে হতে হবে, তো পেট নষ্ট হয়ে যাবে না, তাদের পেটে খুলো। আমরা এদিকে শুনেছি ঘুরতে যাচ্ছে, এদিকে বৃষ্টি দেখি মাছের দোকানে বুঝতে পেরে গেছে যে কি গলেছো নাকি বড় বাবা? হ্যাঁ, বড় গলে গেছে। চলো চলো, তাদের বড় এটা গামলা নিয়ে আসো তো। এই দেখ, এই ট্যাংরাগুলো একটা ছেলে মাছ ডাড়া দিয়ে ধরেছে, সমুদ্রের ট্যাংরা। সমুদ্রের ট্যাংরা অন্যরকম। এগুলো সেই একটা কি মাছ আছে না আমাদের রিঠে, নদীতে পাওয়া যায় রিঠে। এরকম দেখতে। রিঠে মাছের মতো। ওই দেখো জল গুলো। তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে পেতে দাও। কম্পিউটার সাইজ দেখো, দুটো কম্পিউটার এত বড় ওই পেটিটাতে রাখ, বিশাল সাইজ। এটা দিদার ফেভারিট মাছ। 1.5 কিলো পর ওজন আছে একটা মাছ। 1.5 কিলো বেশি, দুটোতে তোমার ওজন হলো 3 কিলো 200। দিদা এই মাছটা সত্যি খুব ভালো খায়। কি 1.5 কিলো পর বেশি যাবো এটা আছে। এইটাতে বড় বাবা। ভালো বড় তো বাপরে, একটা মাছে আমাদের একবার হয়ে যাবে। কয়টা? 3টে আছে। এইটা দিয়ে দিল ছোটটা। ক্যামেরাগুলো ভালো আছে রে বাবা। ইলিশ মাছ ইলিশটা দেখাও, কত ইলিশ। বাপরে ইলিশ। একদম শক্ত। একেবারে শক্ত। শক্ত থাকবে না, একবার তোমার ধরা মাছ এই যে টাটকা মাছ, দেখো না মাছের ঠিক করে না। কি মাছ আনলে? বাউল মাছ, বাউল। না বড় মাছ আমরা আনি নি। কটা ইলিশ? চারটে। তিনটে খুশি, এই একটা 3 দিয়ে। ইলিশ বড় একেবারে শক্ত। ই কাঁকড়া নিয়ে আসতে। কাঁকড়া নিলাম না, কাঁকড়া পেটিতে প্রচুর জায়গা খায়। এই দেখো মাছ এটা। এই যে এটা নরম হয়নি। এটা একটা আনছে এটা তোমরা যা এনেছিলে তার থেকে অনেকই এটা। সুন্দর আছে মাছ। এর কাকের গায়ে আর দেবে। সেরকম গন্ধ নেই এটা। ওরে আপা রে, এগুলো তো দ্বন্দ্ব হবে একটু। এই যে একটা চারটে হয়ে গেল। দেখো মাছগুলো দেখো। এটা তো অনেক বড় তো এটা। হ্যাঁ? এই তো ভালো। দেখ কিরকম সব বোতামের মতো দেখা যাচ্ছে। এগুলোকে ছাড়ি দেয়, এগুলোকে জমে গেল রাতগুলো। এই দেখো, এগুলোকে এরকম টিপ দিলে বেরিয়ে যায়। না নিলে তো পর ফ্রিজে করতে হবে। কিরকম লাগছে? লাল 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 করছে। তবে যাই বলিস না বাবা, বাস করে কিন্তু ভালো আছে। এবার অকেজো মাছ কিছু নাই, অন্যবার অনেক কিছু অকেজো মাছ নিয়ে আসি, এবার এক্সট্রা মাছ কিছু আনি। সুন্দর মাছ আনছে এইবার। তারপরে মাছ আনে কিরম কিরম মানে রক্তটা যদি দেখা যায়। সব আলাদা করে ফোড়ো বাবা মাছগুলো, ইলিশ কোটা আলাদা করো, ট্যাংরা কোটা আলাদা করো। হাতের মধ্যে আর আর এই বরফ রাখ। এমনি এমনি জলে দাও কাকা, এমনি জলে হাত দাও গা, এমনি জলে হাত দাও গা। বিরাট ঠান্ডা। এই বরফ